আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন লেসনের মাধ্যমে এই প্রজেক্টটি সাজিয়েছি। এখানে দেখতে পাচ্ছি টাইমলাইনে বেশ কয়েকটা অডিও ট্র্যাক রয়েছে, কয়েকটি ভিডিও ট্র্যাক রয়েছে, টাইটেল ট্র্যাক রয়েছে, এর মাধ্যমে আমি এই প্রজেক্টটি সাজিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে এর আউটপুট বের করতে হয়। অর্থাৎ আমি সবার শেষে রেন্ডারিং করব এবং রেন্ডারিং এর মাধ্যমে আমি একটা এভিআই ফাইল অথবা এমপিজি ফাইল তৈরি করব, তখনই সেটা একটা ভিডিও ফাইল হবে। রেন্ডারিং করার জন্য এখানে দেখতে পাচ্ছি ডানে একটা আইকন রয়েছে, এক্সপোর্ট আইকন। এর পাশে যে ড্রপ ডাউন কিটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে প্রিন্ট টু ফাইল এই অপশনটা নির্বাচন করতে হবে, অথবা এর কিবোর্ড কমান্ড হচ্ছে F11, অথবা এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে এবং এখান থেকে এক্সপোর্ট এই অপশনটা নির্বাচন করতে হবে। ডানে এখান থেকে প্রিন্ট টু ফাইল এই অপশনটা নির্বাচন করতে হবে। আমি এটা নির্বাচন করি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ফরম্যাট রয়েছে, দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। সব ফরম্যাটগুলো একসঙ্গে দেখার জন্য এখানে অলে ক্লিক করি এবং আমি একটা ডিভিডি ফরম্যাটে এটাকে আউটপুট করব, তাই এখান থেকে ডিভিডি লিখে সার্চ দেই। এখানে লিখি ডিভিডি, ডিভিডি ফরম্যাটে আমি আউটপুট করব। দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই, সার্চ দিয়েছি ডিভিডি দিয়ে, এখানে কিছু আসেনি। এজন্য এখানে এই টিক চিহ্নগুলো দিয়ে দিতে হবে, বিশেষ করে এই দুইটা টিক চিহ্ন। এখানে দেখতে পাচ্ছি MPEG-2 NTSC ফর ডিভিডি, MPEG-2 PAL ফর ডিভিডি। NTSC এটা আউটপুটের একটা মডেল এবং PAL এটাও আউটপুটের একটা মডেল। তবে আমাদের দেশে যে টিভিগুলো ব্যবহার করা হয় প্রায় সব টিভিতেই PAL সিস্টেম থাকে। শুধু আমেরিকা, জাপান এবং ইউরোপের কিছু কান্ট্রিতে NTSC সিস্টেমের টিভি ব্যবহার করা হয়। আমরা এখান থেকে, যেহেতু আমাদের দেশে PAL সিস্টেমটা ব্যবহার করা হয়, তাই এখান থেকে এটা নির্বাচন করব। তারপর এখান থেকে এক্সপোর্ট এই অপশনটা নির্বাচন করব। দেখতে পাচ্ছি একটা ডায়লগ বক্স আসছে। এখানে কি নামে ফাইলটি আউটপুট হবে সে নামটা লিখে দিতে হবে। আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে আমি আউটপুট করি এবং এখানে একটা ফোল্ডার করি, নাম দেই এডিয়াস টেস্ট, এন্টার, আবার এন্টার, এবং এখানে ফাইলের নামটা দেই টেস্ট এবং এখানে দেখতে পাচ্ছি ফাইল সিস্টেমটা হবে এমপিজি। সবশেষে সেভ এই বাটনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি রেন্ডারিং হচ্ছে। এখানে রেন্ডারিং হওয়ার জন্য বেশ কিছুটা সময়ের প্রয়োজন হবে। টাইমলাইনের যে ভিডিওগুলো সেট করা হয়েছে এটা যতটা বড় হবে, এখানে রেন্ডারিং হওয়ার জন্য ততটা সময় প্রয়োজন হবে এবং রেন্ডারিং হওয়ার জন্য কম্পিউটারের প্রসেসর এবং র্যাম একটা বিষয়, কারণ র্যাম যত বেশি হবে এবং প্রসেসরটা যত দ্রুতগতি সম্পন্ন হবে তত তাড়াতাড়ি এখানে রেন্ডারিংটা হবে। এখানে কিছুটা সময়ের প্রয়োজন হবে। দেখতে পাচ্ছি প্রায় মাঝামাঝি জায়গায় চলে আসছে, অর্থাৎ অর্ধেকের মতো প্রায় রেন্ডারিং হয়ে গিয়েছে, 55%। এভাবে এখানে 100% পর্যন্ত যাবে, তারপর শেষ হবে। দেখতে পাচ্ছি প্রায় শেষ পর্যায়ে 98% চলে আসছে। এখানে দেখাচ্ছে কত সময় প্রয়োজন হলো। আমাদের রেন্ডারিংটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি যেখানে রেন্ডারিংটা করেছি সেখানে যাই, অর্থাৎ ডেস্কটপে এডিয়াস টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করে সেখানে আমি রেখেছি। আমি সেখানে যাই, দেখতে পাচ্ছি এখানে 3টা ফাইল হয়েছে, এই দুটাকে বাদ দিয়ে দেই। দেখতে পাচ্ছি এটা একটা ভিডিও ফাইল,
এটা হচ্ছে আমার রেন্ডারিং সেই মূল ফাইলটা। এর উপর ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছি রেন্ডারিং হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি এভাবে একটা ভিডিও ফাইল তৈরি হয়ে গিয়েছে। এভাবেই কোনো প্রজেক্ট তৈরি করার পরে সেটাকে আউটপুটের জন্য, অর্থাৎ আউটপুটে একটা ভিডিও ফাইল তৈরি করার জন্য রেন্ডারিং করতে হয়।